খাবে না এটা? এটা তোমার পছন্দ না? তাহলে তুমি কি খাবে? এই যে ফাতেমার পছন্দের খাবার ডিম। আর এই যে আমার ছেলেকে আজকে সকালে এগুলো দিয়ে টিফিন দিয়েছি। আজকে রাতের ভাত ছিল, ওটা আর কি ডিম দিয়ে ভেজে দিয়েছি। এটা আবারও খুব পছন্দ করে, তো ওকে দিয়ে এইটুকু ছিল, তো ভাবলাম ফাতেমা যদি খায় তো খাবে। আর আজকে তো এগুলো আমি নাস্তা নিয়েছি, আজকে সকালে এটা আমি খাবো, তাই না আম্মু? তোমার বন্ধুদের কিছু বলো। বলবে চলে আসো, আমি তোমাদের চেন দেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এই তো সকালের নাস্তা আমি আর ফাতেমা শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে হাতে মেখে মুরগি রান্না করব, একদম মশলা বেটে। আর অবশ্যই হাতে মাখার মশলা বেটে রান্না করার তো তরকারির মজাই আলাদা, সেটা তো আপনারা অবশ্যই জানেন। আর খেতে যা হয়েছিল একদম, মানে কি আর বলবো, মনে হচ্ছিল মাটির চুলায় রান্না করেছি, এত মজা হয়েছিল। তো যাই হোক, সবাই এই তো ভিডিওটা শুরু করলাম, অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানেই তো আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, আদা রসুন তারপরে জিরা সব কিছু বেটে একদম কেটে ধুয়ে নিয়েছি। এখন সব কিছু আমি মাখিয়ে তুলে দিব। আর এখানে আজকে আমাদের বাইরে বিল্ডিংয়ে মনে হয় কেউ পিকনিক করছে, এত জোরে সাউন্ড বক্স বাজাচ্ছে যে আমার বাসা থেকে একদম স্পষ্ট শোনা যাচ্ছে। হয়তো আপনারা ভিডিওতেও শুনতে পারবেন, সবাই ইগনোর করে নেবেন। তো যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে কিন্তু এই যে সব কিছু দিয়ে মশলা টশলা কিন্তু আমি যা যা বেটে নিয়েছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সব কিছু পরিমাণ মতো গুঁড়া মশলা একটু একটু করে দিয়ে নিব। আর এখানে আমি এই যে দারচিনি এলাচ তেজপাতা সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি। আর রান্না করব কিন্তু আমি সরিষার তেল দিয়ে। তো সব কিছু দিয়ে কিন্তু আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব। আর তরকারি যতটা মাখানো হয় ততটাই নাকি মজা হয়। তো আমি সুন্দর করে তো মাখিয়ে নিলাম, নিয়ে এখন এই যে পরিমাণ মতো ঝোল কিন্তু দিব না এখনই, কারণ এটা আগে কষিয়ে নিব ভালো করে, তারপর পরিমাণ মতো হালকা উষুম গরম পানি দিব। তো এখানে তো আমি কষিয়ে নিচ্ছি কিন্তু। আর এই তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, একদম তেল উপরে উঠে এসেছে, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিব, যতটুকু লাগে আর কি। তো এই তো তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আর অল্প একটু শুকাবো, একটু ঝোল ঝোলে রাখবো। আর এখানে মুরগিতে আলু দিয়েছি আমার ছেলের জন্য, ও একটু আলু পছন্দ করে, তার জন্য। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, চুলা বন্ধ করে দিয়েছি। তরকারিটা মাশাআল্লাহ দেখতেও যেরকম হয়েছে খেতেও অসাধারণ ছিল। বাসার সবাই আজকে বলছিল আম্মু কী দিয়ে রান্না করেছো, এত মজা হয়েছে। তাই আমি বললাম প্রায় দিন যেরকম করে রান্না করি, আজকে তার চেয়ে একটু অন্যরকম করে রান্না করেছি। সব কিছু একদম পাটায় বেটে সরিষার তেলে রান্না করেছি। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। যাই হোক, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আর প্রশংসা শুনলে মনে হয় আরও ভালো ভালো কিছু রান্না করি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।